নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ মঙ্গলবার, এখন বাজে দুপুর 2টো। আজ যাব দেশের বাড়ি থেকে টাটাতে। চলুন, রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজ আর যে রাস্তা দিয়ে আমরা যাওয়া আসা করি ওই দিকে যাব না, আজকে আমাদের বাঁধের দিকে যে রাস্তাটা চলে গেছে সেই দিকে যাব। এদিকে আপনাদের কোনোদিন নিয়ে আসা হয়নি, আজকে আপনাদেরকে এই দিকটাও ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। এটা হচ্ছে আমাদের গ্রামের বাঁধ। এই বাঁধটা এত বড়, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত অবধি দেখা যায় না। বাঁধের পাশ দিয়ে যে ভেতরের রাস্তাটা আছে সেই রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি। এইদিকে আপনাদেরকে কোনোদিন নিয়ে আসিনি। আগে এই রাস্তাটা কাঁচা রাস্তা ছিল, এখন পাকা হয়ে গেছে, ওই জন্য অনেকের সুবিধা হয়। আর এই যে মেন রোডটা দেখছেন, এটা মেদিনীপুর দিক থেকে বাঁকুড়ার দিকে যাচ্ছে। পিছনে ফেলে আসা রাস্তাটা দূর থেকে দেখতে খুব সুন্দর লাগছে। দুই দিকে সবুজ গাছ আর মাঝখানে এক ফালি রাস্তা। দূর দূর পর্যন্ত সবুজ ক্ষেত, দেখতেও খুব সুন্দর লাগছে। মেদিনীপুর ডিস্ট্রিক্ট পার করে বাঁকুড়া ডিস্ট্রিক্টে ঢুকতেই ছোট ছোট শাল মহুয়ার গাছ, এখানে জঙ্গল কাট হয়েছে, তারপর আবার ছোট ছোট নতুন শাল গাছ লাগানো হয়েছে। চারিদিকটা অসম্ভব সুন্দর লাগছে। ওনাদের সঙ্গে গল্প করতে করতে চলে এসেছি। অন্যবার যখন ফিরি তখন আমাদের গ্রামের পাশ দিয়ে যে বাসটা যায় ডাইরেক্ট টাটা, ওই বাসে যাই, কিন্তু আজকে যেহেতু অন্য টাইমে যাচ্ছি ওই জন্য এসেছি বিক্রমপুরে, এখান থেকে বাস ধরতে। ভাই যা চলে যাচ্ছে তাহলে। চলুন, বাস চলে এসেছে, এরপর বাসে উঠে পড়ি। বাসে উঠে পড়েছি আর এখন বাজে দুপুর 3:30। চারিদিকের আবহাওয়াটা একদম অন্যরকম। আজকে একটু মেঘলা মেঘলা করেছে, চারিদিকটা দেখতে অসম্ভব সুন্দর লাগছে। এর আগে এই সময়ে আমরা কোনোদিন যাতায়াত করিনি, কারণ এই সময়ে বাস ছিল না, এটা নতুন বাস চালু হয়েছে। এই সময়ে পড়ন্ত রোদ, ঠান্ডা ঠান্ডা হাওয়া আর চারিদিকের আবহাওয়াটা অসম্ভব সুন্দর, আর মাথার উপর আকাশে সূর্যটা। পড়ন্ত সূর্যটা কি অসম্ভব সুন্দর লাগছে, দেখে যেন মনে হচ্ছে কেউ রং তুলি দিয়ে ছবি এঁকেছে। চোখের সামনে এইরকম সুন্দর দৃশ্য অনেক দিন পর দেখলাম, অসম্ভব সুন্দর। পশ্চিম আকাশে সূর্য অস্ত যাচ্ছে, আর এটাকেই মনে হয় বলে গোধূলি আলো। গোধূলি আলোতে অসম্ভব সুন্দর লাগছে চারিদিকটা। অনেকটা রাস্তায় চলে এসেছি অনেক দিন পর। মাটির বাড়ি, টালির চাল দেওয়া, সঙ্গে দেওয়ালে নকশা করা ঘরগুলো অসম্ভব সুন্দর। আজকাল এগুলো সব স্মৃতি হয়ে গেছে পাকা বাড়ির ভিড়ে।
প্রায় সন্ধে হয়ে এসেছে। এখান থেকে আর 1 ঘন্টা মতো লাগবে, তারপর আমরা পৌঁছাবো। আমি এখন যে জায়গাটা দিয়ে বেরোচ্ছি, এই জায়গাটার নাম হচ্ছে ঘাটশিলা। এখানকার প্রাকৃতিক পরিবেশ অনেক সুন্দর, সবুজ গাছপালা থাকার কারণে এখানে অনেক মানুষ বেড়াতে আসেন। এখানকার আবহাওয়া, প্রাকৃতিক পরিবেশ অনেকটাই পরিবর্তন। চলে এসেছি, এরপর আমরা নামবো। চলুন তাহলে আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।